পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হাজার হাজার ইসরায়েলি সেনা মিলেও দখল করতে পারেনি লেবাননের একটি গ্রাম। জানাবো ইরানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপের পরিণতির ব্যাপারে ইসরায়েলকে তুরস্কের কড়া বার্তা। এদিকে ইরানি নৌপ্রধানের মন্তব্য, আমরা আমেরিকার মাথার উপরে যুদ্ধজাহাজ নিবিড় পর্যবেক্ষণে বলেও মন্তব্য। এরপরেই থাকবে ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ খামেনির, আজই হতে পারে ভয়ঙ্কর হামলা। এবং সর্বশেষ জানাবো রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধের জন্য ইউরোপকে প্রস্তুত করছে আমেরিকা, সের্গেই ল্যাভরভের মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাজার হাজার ইসরায়েলি সেনা মিলেও দখল করতে পারেনি লেবাননের একটি গ্রাম। লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের 1 মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে উল্লেখযোগ্য কোনো অর্জন নেই ইসরায়েলের। উল্টো 95 জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে লেবাননে। গেল মাসের শুরুতে লেবাননের দক্ষিণাঞ্চলে সীমিত পরিসরে ওই অভিযান শুরু করেছিল ইসরায়েল। হিব্রু ভাষার পত্রিকা ইয়দিয়ত আহরোনতের বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, দক্ষিণ লেবাননে এখনো পর্যন্ত একটি গ্রামও দখল করতে পারেনি ইসরায়েলি বাহিনী, অথচ সেখানে 50,000-এর বেশি সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সাম্প্রতিকতম ইসরায়েলি এই অভিযানে 5টি ডিভিশন মোতায়েন করা হয়েছে। 2006 সালের তুলনায় এই সংখ্যা 3 গুণ। তবুও ব্যর্থ ইসরায়েল, এখনো লেবাননে উল্লেখযোগ্য কোনো অঞ্চল দখলে নিতে পারেনি তারা। বিশ্লেষকদের মতে প্রতিরোধ যোদ্ধাদের কৌশলের কাছেই মার খাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে কয়েক ধাপের প্রতিরক্ষা এবং সাজোয়া যানের উপর প্রতিরোধ যোদ্ধাদের নিখুঁত হামলায় ইসরায়েলি বাহিনী দিশেহারা। প্রতিরোধ যোদ্ধাদের দাবি, তারা এরই মধ্যে ইসরায়েলের 42টি মেরোকাভা ট্যাঙ্ক, 4টি বুলডোজার, 2টি হোমার, একটি সাজোয়া যান এবং একটি ট্রুপ ক্যারিয়ার ধ্বংস করেছে। এছাড়া 95 জনের বেশি ইসরায়েলি সেনা নিহত এবং 900 জন আহত বলেও দাবি করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইরানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপের পরিণতির ব্যাপারে ইসরায়েলকে তুরস্কের হুঁশিয়ারি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের ব্যাপারে দুঃসাহসিক কোনো পদক্ষেপের পরিণতি সম্পর্কে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। হাকান ফিদান গতকাল দৈনিক হুরিয়াতকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই হুঁশিয়ারি দেন তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ইরানের পরমাণু স্থাপনায় কোনো রকম দুঃসাহসী পদক্ষেপ চালালে তার পরিণতি হবে ভয়ঙ্কর। সেরকম পদক্ষেপের ফলে অন্যান্য দেশেও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন। হাকান ফিদান গাজা যুদ্ধ পরিস্থিতি সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, ইসরায়েল গাজাবাসী ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক মিশরে সরিয়ে দিতে চায় এবং পশ্চিম তীরের অধিবাসীদেরকে জর্ডানে চলে যেতে বাধ্য করতে চায়। তারা তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা আরো বিনষ্ট করে পুরো এলাকাকে অস্থির করে তুলতে চায়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গত বছর ফিলিস্তিন প্রতিরোধের সাথে আলোচনায় নেতানিয়াহুর ব্যর্থতার দিকে ইঙ্গিত করে বলেন, ইসরায়েল তার সামরিক লক্ষ্য চরিতার্থ করার জন্য আলোচনার সুযোগকে কাজে লাগিয়ে মূলত সময় ক্ষেপণ করতে চায়। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন ফিদান। তিনি বলেন, আলোচনায় সম্মত হবার পেছনে ফিলিস্তিনি প্রতিরোধের লক্ষ্য হল ইসরায়েলি অপরাধ বন্ধ করা। ইসলামী প্রজাতন্ত্র ইরান এরই মধ্যে ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। ইরানি নৌপ্রধানের মন্তব্য, আমরা তাদের মাথার উপরে, মার্কিন যুদ্ধজাহাজ রয়েছে ইরানের নিবিড় পর্যবেক্ষণে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে যেসব মার্কিন যুদ্ধজাহাজ চলাচল করে সেগুলোর উপর ইরানের নৌবাহিনীর নিবিড় পর্যবেক্ষণ রয়েছে। এজন্য তিনি তার বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। শাহরাম ইরানি বলেন, মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী এবং 16টি শক্তিশালী ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট রয়েছে, যেগুলো সবসময় ইরানের নজরে রয়েছে। এ কাজে ইরান বিশেষ ড্রোন ব্যবহার করছে বলেও তিনি জানান। আজ ইরানি নৌপ্রধান মার্কিন যুদ্ধজাহাজকে ইঙ্গিত করে বলেন, আমরা আসলে তাদের মাথার উপরে রয়েছি। অ্যাডমিরাল শাহরাম বলেন, ইরান যে সমস্ত ড্রোন নজরদারির কাজে ব্যবহার করে সেগুলোকে খোলা চোখেই দেখা যায়। তিনি মার্কিন সেনাদের লক্ষ্য করে বলেন, মধ্যপ্রাচ্য আপনাদের অঞ্চল নয় এবং আমরা আপনাদের প্রতিটি পদক্ষেপকে পর্যবেক্ষণ করছি। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা শত্রুপক্ষগুলোকে সমুদ্রেও পর্যবেক্ষণ করতে পারছি। এটি আমেরিকার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ খামেনির।
ইসরায়েল ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে বেশ কয়েকবার। এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তার সামরিক কর্মকর্তাদের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা নেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। তেহরান টাইমস এই বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এএফপি, নিউ ইয়র্ক টাইমস ও ইরানি কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে ওই প্রতিবেদনেই অন্য কিছু গণমাধ্যমের উদ্ধৃত দিয়ে বলা হয়েছে, ইরান মার্কিন নির্বাচনের আগেও ইসরায়েলে হামলা চালাতে পারে। তেহরানের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত ৩ কর্মকর্তার উদ্ধৃত দিয়ে টাইমস অব ইসরায়েল বলেছে, ইসরায়েলি হামলায় ক্ষতির পরিমাণ সম্পর্কে অবহিত হওয়ার পর সর্বোচ্চ নেতা খামেনি গত সোমবার তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে হামলার নির্দেশ দিয়েছেন। ইরানের সামরিক কর্মকর্তারা ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুগুলোর সম্ভাব্য তালিকা তৈরি করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ৩০ অক্টোবর একটি উচ্চ পদস্থ সূত্রের উদ্ধৃত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার একটি সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক প্রতিক্রিয়া দেখা যাবে। তা মঙ্গলবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হতে পারে, অর্থাৎ আজই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। ইরান কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র সিএনএনকে বলেছে, ইহুদিবাদী শাসকদের হামলার বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে সুনির্দিষ্ট এবং খুবই বেদনাদায়ক। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধের জন্য ইউরোপকে প্রস্তুত করছে আমেরিকা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছে, তার দেশের সাথে সরাসরি যুদ্ধ করার জন্য ইউরোপের দেশগুলোকে প্রস্তুত করেছে আমেরিকা। চলমান যুদ্ধে ইউক্রেন যদি ব্যর্থ হয়, তখন আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে ইউরোপকে যুদ্ধে জড়িয়ে দেবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কোর বিরুদ্ধে ইউরোপের দেশগুলোর যুদ্ধ শুরু করা হবে তাদের জন্য আত্মঘাতী পদক্ষেপ। ক্রিয়েটিং দ্য ফিউচার শীর্ষক সিম্পোজিয়ামে গতকাল তিনি এসব কথা বলেন। ল্যাভরভ বলেন, বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার নীতি নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে আমরা কথা বলা অব্যাহত রাখব। রাশিয়ার শীর্ষ কূটনৈতিক বলেছে, অন্তঃসরকারি পর্যায়ে সংলাপ জটিলতার মুখে পড়েছে। পশ্চিমারা এখনো আন্তর্জাতিক সংস্থাগুলোর সচিবালয় নিজেদের নিয়ন্ত্রণে রাখা সহ যে কোনো উপায়ে একতরফা সুবিধা লাভের চেষ্টা করছে।